আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি তৈরি করছি চিকেন রোস্ট। সেজন্য আমি দেখতে পাচ্ছেন রোস্টের চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হালকা কালার দিয়ে নিয়েছি, ফুড কালার আর লবণ মেখে রেখেছি। এটা আমি মেখে কিছুক্ষণ রেখে দিব। এবার আমি চুলার উপরে দিয়ে দিয়েছি সেই চিকেনগুলো আমার প্রায় আধা ভাজা হয়ে গিয়েছে। অনেকে বলেন যে জান্নাত আপু এই কড়াইটাতে রান্না করে। আসলে কি, আমি এই কড়াইটাতে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যে লেগে যায় না, তেল তেলে হয়ে গিয়েছে, এই জন্য লেগে যায় না। আর এটাতে আমার করতে ভালো লাগে, সেজন্য আমি এটাতে রান্না করি। রোস্টটা আমি ফ্রাই করে নিচ্ছি, কিন্তু একটু ধরে যায়নি, দেখেন কোথাও একটু ধরে যায়নি, সেজন্য আমি এটাতে সবসময়তে বেশি কাজ করে থাকি এটাতে। তো রোস্টগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো আমি এগুলো তুলে নিব, এরপরে আমি বাকিগুলো দিব আবার। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর কালারটাও চলে এসেছে। এখন আমি চিকেনগুলো একে একে তুলে নিব চুলোর উপর থেকে। চিকেন ভাজবেন যখন সবসময় হাই হিটে ভাজবেন, এতে হাড়ের ভিতরে যে জুসিনেস এটা থেকে যায়, চিকেনের জুসিনেসটাও চলে যায় না। সেজন্য সবসময় হাই হিটে চিকেনটা ভাজার চেষ্টা করবেন। রোস্টেড চিকেনটা বেশি করে আমি বলবো, রোস্টেড চিকেনটা ভাজার সময় আপনারা হাই হিটে ভাজার জন্য চেষ্টা করবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। ভাই বোনেরা, আর বাকি চিকেনগুলো আমি এখন আবার ভেজে নিচ্ছি, কারণ আগেরগুলো তো ভেজে তুলে নিয়েছি, আপনারা দেখেছেন কালারটাও কত সুন্দর এসেছে। এখন বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোও তুলে নিব। এগুলো একে একে সব তুলে নেব এখন। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন আমি ভেজে তুলে নিয়েছি, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো এখন আমি বাকি উপকরণ তৈরিতে চলে যাব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন তেলটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য, আর মশলাটা কষানোর জন্য আমি আগে থেকে পেঁয়াজ কেটে কুচি করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এখান থেকে আমি একবারে পেঁয়াজ ভেজে নিব, অর্ধেক তুলে নিব, আর অর্ধেক দিয়ে আমি রোস্টটা রান্না করে ফেলবো। পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি আগে থেকে রোস্টের জন্য এখানে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা মশলা তৈরি করে নিয়েছি। তো আমি এখানে দিয়েছি টক দই, পোস্তদানা, কাজু বাদাম, কিশমিশ, দিয়েছি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, সব কিছু একসাথে দিয়ে রোস্টের মশলা, আদা রসুন পেস্ট, টমেটো সস, টক দই সব আমি একসাথেই দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তো আমি এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বিয়েবাড়িতে যেভাবে রোস্টটা তৈরি করে। আমার মশলাটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই রোস্টটা একদম বিয়েবাড়ির টেস্ট পাবেন, পুরোটাই বিয়েবাড়ির স্বাদে, ঘরে বসে বিয়েবাড়ির স্বাদ উপভোগ করতে পারবেন। এটা খেতে যেমন লোভনীয়, করতেও তেমন খুব সহজ পদ্ধতিতে এটা করা যায়। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করা আমার হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে নিব রোস্টের জন্য আর পোলাওয়ের জন্য। দেখতে পাচ্ছেন আমি ভেজে তুলে নিয়েছি। এখানে এখন আমি দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি। আর আজকে আমি
স্পেশালি রান্না করছি আমার মেয়ের বান্ধবীর জন্য। ওরা একসাথে ছোটোবেলা থেকে পড়ে আসছে, তো পরীক্ষা শেষ, ওদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। আমি বলেছিলাম আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওদের পরীক্ষা শেষ হয়ে গেল, সেই জন্য ওরা একসাথে ভাবলো, ওরা একসাথে প্ল্যান করেছে যে সবাই মিলে আজকে এখানে আনন্দ করবে আমার বাসায়। আমাকে বললো আম্মু ওরা আসবে, আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। তো ওরা এসেছে, তো আমি ওদের জন্য রান্না করছি। তো আমি দিয়ে দিলাম মশলাটা। ওদের আনন্দ করা দেখে আমারও সেই স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যাচ্ছে, যে আমাদেরও যখন পরীক্ষা শেষ হতো আমরা সব ফ্রেন্ডরা একসাথে মানে কি বলবো, আড্ডা দিতাম, খুব আনন্দ করতাম। ওদেরকে খুব মিস করছি আজকে। মেয়েদের ওদের মজা দেখে, আনন্দ করা দেখে আজ আমিও আমার ফ্রেন্ডদেরকে খুব মিস করছি। জানি না কে কোথায় আছে, সবাই কেউ হয়তো দেশে আছে, কেউ দেশের বাইরে আছে। তো আমি সবাইকে খুব মিস করছি। তোরা যদি আমার ভিডিও দেখে থাকিস তবে তোদেরকে বলবো তোরা যেখানে থাকিস ভালো থাকিস। বন্ধুত্ব সম্পর্ক সারা জীবন থাকে, দূরে থাক কাছে থাক যেখানে থাক, তোরা ভালো থাকিস। আর আমি তোদেরকে খুব মিস করি। তো আমি মশলাটা দিয়ে নিয়েছি, এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। রোস্টের মশলাটা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে রোস্টের। আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, মানে মশলাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম চিকেনগুলো। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। চিকেনটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি। দিয়ে দিচ্ছি আমি পানি। দিয়ে দিলাম 2 মগ পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, একটু নাড়া দিয়ে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ভাই বোনেরা ঝোলটা কমে গেলে আমি ফিরে আসছি। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন রোস্টটা আমার হয়ে গেছে। এখন আমি চুলার জালটা আস্তে করে দিব। ঝোলটা কমে এসেছে। এখন আমি দিয়ে দিব বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সেই জন্য আমি বেরেস্তা আগে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণ চিনি দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এখন আমি চারিদিকে ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা। সেই সাথে দিয়ে দিব আমি গোলাপ জল। দিয়ে দিলাম আমি গোলাপ জল। এখন আমি চুলোর জলটা মিডিয়াম হিটে রাখবো কিছুক্ষণ, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ আমি অপেক্ষা করব। ভাই বোনেরা এখন আমি দিয়ে দেবো লিকুইড দুধ। শাহি টেস্ট আনার জন্য আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। আর ঘি দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম ঘি দেওয়াটা।
এটা আর একটু মাখো মাখো হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। দুধটা দিতে হবে নামানোর ঠিক 10 মিনিট আগে। ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আমার রোস্টের তেলটা উপরে উঠে এসেছে আর আমার রোস্টটাও কতটা জুসিনেস। এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিলাম। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো দেখা হচ্ছে পরিবেশনের সময়। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। যে আমার রান্না অবশেষে কমপ্লিট হয়ে গেল। তো চিকেন রোস্ট, ইলিশ ভাজা, গরুর মাংস, সালাদ, পোলাও সব কিছু রান্না কমপ্লিট। এখন খাওয়ার পালা। নিয়ে আবার রোস্টটা দেখতে পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।